গ্রামের নাম শ্যামনগর। চারদিক ধানক্ষেত, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা। সন্ধ্যা নামলেই গোটা গ্রামটা যেন অন্য রূপ নিত। বাতাস ভারী হয়ে উঠত। গ্রামের শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দে বুক যেন কেঁপে উঠত। এই গ্রামে থাকতো মাধব, 17 বছরের এক চুপচাপ ছেলেটা। বাবাকে সে ছোটবেলাতেই হারিয়েছে। মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। মাধব পড়াশোনায় ভালো, কিন্তু গ্রামের লোকেরা তাকে একটু আলাদা চোখেই দেখত। কারণ মাধবের একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের পুরনো পুকুর পাড়ে যেত। ওই পুকুরটার নাম ছিল কালী পুকুর। পুকুরটা নিয়ে গ্রামের হাজারো গল্প। কেউ বলে এখানে নাকি একসময় নরবলির ঘটনা ঘটেছিল। কেউ বলে মাঝরাতে পুকুর থেকে কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের বয়স্করা সূর্য ডোবার পর ওই দিকে যেতে ভয় পায়। কিন্তু মাধব যেত একাই। প্রথমে সবাই ভাবতো ছেলেটা গরুর খোঁজে যায় বা হাওয়া খেতে, কিন্তু ধীরে ধীরে বিষয়টা অস্বাভাবিক হতে শুরু করলো। একদিন সন্ধ্যায় মাধবের বন্ধু হরেন তাকে বলল, তুই ওইদিকে যাস কেন রে? তোর ভয় করে না? মাধব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওখানে তো কেউ আমাকে ডাকে। হরেন হেসে উড়িয়ে দিল, ভূত প্রেতের গল্প কম শোন। কিন্তু মাধব জানতো ওটা গল্প নয়। সব শুরু হয়েছিল 3 মাস আগে। সেই দিনটা ছিল অমাবস্যা। মা কাজে গিয়েছিল পাশের গ্রামে। বাড়িতে একা মাধব। হঠাৎ সন্ধ্যার পর সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, মাধব, মাধব। গলাটা ছিল খুব মোলায়েম, যেন কোনো বাচ্চা মেয়ে। সে প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে কৌতূহলটা ভয়ের চেয়ে বড় হয়ে উঠল। সে বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ের দিকে এগোলো। কালী পুকুরের ধার দিয়ে সে প্রথমবার তাকে দেখেছিল। একটা ছোট্ট ছেলে মানুষ চেহারা, ভিজে চুল, চোখ দুটো অস্বাভাবিক বড়, পুকুরের জলে অর্ধেক ডোবা। সে ফিসফিস করে বলেছিল, আমাকে উঠতে সাহায্য করো। মাধব হাত বাড়িয়েছিল। পর মুহূর্তেই সে জ্ঞান হারায়। পরদিন সকালে তাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। গ্রামবাসীরা ভেবেছিল সে নেশা করে পড়ে গেছে, কিন্তু মাধব জানতো ওটা কোনো স্বপ্ন ছিল না। সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যা নামলেই সেই ডাক শোনা যেত, মাধব, এসো। মাধব ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগের মতো কথা বলতো না, চোখের নিচে কালো ছাপ পড়লো। রাতে ঘুমের মধ্যে চিৎকার করতো। মা জিজ্ঞেস করলে বলতো, ভালো আছি। কিন্তু সে ভালো ছিল না। গ্রামের এক বুড়ো গোপাল কাকা একদিন মাধবকে পুকুর পাড়ে যেতে আটকালেন। ওখানে যাস না বাবা, কালী পুকুর ভালো না। মাধব প্রথমবার কেঁদে ফেললো, কাকা, ও আমাকে ছাড়ছে না। সব কথা শুনে গোপাল কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ওকে তোমার নাম ধরে ডাকে? মাধব মাথা নাড়ল। গোপাল কাকা বললেন, বছর 20 আগে ওই পুকুরে এক কিশোর ডুবে মরেছিল। তারও নাম ছিল মাধব। সেই রাতেই ঘটনা ঘটল। গ্রামে বিদ্যুৎ ছিল না। অন্ধকারে হঠাৎ কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করলো। লোকজন দরজা বন্ধ করে ফেললো। মাধবের মা দেখলো তার ছেলে ঘরের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। সে ডাকলো, মাধব, কোথায় যাচ্ছিস? কোনো উত্তর নেই। পুকুর পাড়ে পৌঁছে দেখা গেল মাধব জলের ধারে দাঁড়িয়ে আছে। সামনে সেই ছায়া মূর্তিটা। ছায়াটা হাসলো, এবার আমার সাথে থাকবি তুই? মাধব ধীরে ধীরে জলে নামতে লাগলো। ঠিক তখনই গোপাল কাকা আর কয়েকজন গ্রামবাসী মন্ত্র পড়ে ছুটে এলো। পুকুরের জল হঠাৎ উত্তাল হতে লাগলো। একটা বিকট চিৎকার শোনা গেল। মানুষের না জন্তুর বোঝা গেল না। মাধব অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে পুকুরের জল স্বাভাবিক, কিন্তু পুকুরের ধারে পাওয়া গেল একটা পুরনো কঙ্কাল, ছোট ছেলের। গ্রামের লোকেরা বুঝলো আত্মাটা মুক্তি পেয়েছে। মাধব বেঁচে গেল। কিন্তু আজও কেউ কেউ বলে অমাবস্যার রাতে কালী পুকুরের ধারে দাঁড়ালে দেখা যায় একটা ছেলে আর একটা ছেলের নাম ধরে ডাকছে, মাধব,
মাধব। আর গ্রামে এখনো কেউ সূর্য ডোবার পর ওই পুকুর পাড়ে যায় না।